আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোন, ইবাদতের দ্বিতীয় মৌসুম চলছে। ইবাদতের শ্রেষ্ঠ প্রথম মৌসুম হলো পবিত্র মাহে রমাদান, আর ইবাদতের দ্বিতীয় শ্রেষ্ঠ মৌসুম হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজ মাসের 1 তারিখ। ও মা বোনেরা, ইবাদতের দ্বিতীয় বসন্ত চলছে। যে আমলগুলা ভুলেও মিস করবেন না, যে আমলগুলা আপনাদেরকে বলে দিব, এ আমলগুলা করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা অধিক মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টি মাসের মধ্যে আবার সেরা মাস হলো পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাসের মধ্যে আবার সেরা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন যেমন দামি, রাতও তেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাজরের শুরুতে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভোরবেলার কসম কেটেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওয়ালায়ালিন আশ, 10 রাত দ্বারা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কোরআনের মধ্যে কাটলেন। রাতের কসম কেটে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10টা রাত বড় দামি, সেটা কোরআনে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম। আর জিলহজ মাসের 10টা দিনও দামি, এই দিনগুলাও অত্যন্ত দামি। আল্লাহর রাসূল বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের 10 দিন যে ইমানদার নারী পুরুষ আমল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা এটাকে এত পছন্দ করেন অন্যান্য দিনের আমলের চেয়ে এই জিলহজ মাসের 10 দিনের আমলটা আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমরা কোরআন হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম, জিলহজ মাসের প্রথম 10 দিন রাত বড় দামি। আমরা কয়েকটি আমল জেনে নিব, এই আমলগুলো আমরা মিস করব না। 1 নম্বর আমল হলো, যারা কোরবানি করবেন, আজ থেকে কোরবানির দিন পর্যন্ত 10 জিলহজ পর্যন্ত আপনারা হাতের নখ, পায়ের নখ কাটবেন না, পশম কাটবেন না, চুল কাটবেন না, পুরুষরা মুছ কাটবেন না, এগুলা কাটা থেকে বিরত থাকবেন। যারা কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ হিলালা জিল হিজ্জাতি ওয়া রাদা ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আদফার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে 1 তারিখ থেকে তোমরা হাতের নখ, চুল, পশম এগুলা কাটা থেকে তোমরা বিরত থাকো। যারা কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করবেন, এ আমলটি করবেন। যাদের কোরবানি করার তৌফিক হয় নাই, গরিব মানুষ, আপনারা কি আমলটি করতে পারবেন? সুসংবাদ একটি শুনুন। যাদের কোরবানি করার তৌফিক হয় নাই, কিন্তু 1 তারিখ জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত নখ, চুল কাটা থেকে যদি আপনারা বিরত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে আপনাদের আমল নামায় কোরবানির নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল হলো, এই জিলহজ মাসে
রোজা রাখবেন। কয়টি রোজা রাখবেন? নবীজি কয়টি রোজা রাখতেন? আজকে তো 1 তারিখ, আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ পড়ুন। আর যারা রোজা রাখতে পারেন নাই শুনেন, আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা, আল্লাহর নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখতেন। কয়টি রোজা রাখতেন? 9টি রোজা রাখতেন। তো আজকে যারা রাখতে পারেন নাই, অসুবিধা নাই, আগামীকাল থেকে রোজা রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে এই রোজাগুলা রাখতেন। সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিস, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল তিনি কখনো ছাড়েন নাই, মিস করেন নাই। 1 নাম্বার হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা মিস করতেন না। 2 নাম্বার হলো ওয়ালা আশরা, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা তিনি মিস করতেন না। 3 নাম্বার হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। 4 নাম্বার হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনো মিস করতেন না। তাহলে 2 নাম্বার আমল হলো আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে 1 তারিখ থেকে 9 তারিখ, আজকে যারা রোজা রেখেছেন 9 তারিখ পর্যন্ত রাখবেন 9টি রোজা। আজকে যারা রাখতে পারেন নাই 8টি রোজা রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার আমল হলো আরাফার দিবসের রোজা। আরাফার তারিখটা কবে আগে বলে দিই। আরবি তারিখ অনুযায়ী আরাফার রোজা হলো 9 তারিখ, হাদিসের অনুযায়ী 9 তারিখ। এখন সৌদিতে 9 তারিখ হলে, আরাফার দিবস হলে বাংলাদেশে হয় 8 তারিখ। তো এই জন্য একটা মতপার্থক্য থাকে, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ। তো এখন কি করবেন? আমরা তর্কে যাব না, আমরা 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। আরাফার দিবস উপলক্ষে 2টি রোজা আমরা রেখে দিব। ইংরেজি তারিখ অনুযায়ী 27শে মে, 26শে মে রোজা রাখবো, 27শে মে রোজা রাখবো, 26শে মে আরাফার রোজা রাখবো এবং 27শে মে আরাফার রোজা রাখবো। এই 2টি রোজা যদি রাখেন তাহলে কি হবে? আরাফার দিবসে রোজা রাখলে আল্লাহ কি পুরস্কার দিবেন? তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, আন আবি কতাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর আমল হলো এই জিলহজ মাসের আজকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা বেশি বেশি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, অধিক পরিমাণে তোমরা আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান। কোন কোন জিকির করবেন এই 10 দিনে আমি কয়েকটা জিকির আপনাদেরকে বলে দেব। 6টা জিকির, একটা হাদিসের মধ্যে 4টা জিকির এসেছে, তারপর আরও 2টা আপনাদেরকে বলছি, শুনুন। নবীজি বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাক 4টি বাক্যকে ভালোবাসেন, পছন্দ করেন। এই 4টি জিকির বড় দামি। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 4টি জিকির দিনে রাতে অবসর সময় হাঁটতে চলতে বেশি বেশি করবেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর যে জিকির করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের সব গুনাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপর 6 নম্বর যে জিকির করবেন সেটি হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি এই 6টি জিকির করবেন। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ উমরা করবেন, এবার যারা গিয়েছেন হজ করবেন উমরা করবেন, আল্লাহ তাদের কবুল করেছেন। আর যারা সুস্থ আছেন, তৌফিক আছে, সামর্থ্যবান, আপনারা এখনই নিয়ত করুন যে ইনশাল্লাহ আগামী বছর আমরা হজ করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, আর বারবার করা হচ্ছে নফল। 6 নম্বর আমল হলো এই জিলহজ মাসের এই 10 দিন, আজকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নারী পুরুষ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে সুন্নাত নামাজগুলো আছে সুন্নাতগুলা সুন্দর করে পড়বেন, নফল পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি তাহাজ্জুদ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা প্রত্যেক দিনের জন্য জান্নাতে একটি ঘর বানাইয়া দিবেন আপনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর আমল হলো দান সাদাকা করবেন। আজকে 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কিছু কিছু করে দান করবেন, আপনার তৌফিক অনুসারে কিছু কিছু করে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো। যখন তোমরা ধনী থাকো, টাকা পয়সা থাকে, তখন দান করো। যখন অভাবে পড়ে যাও তখনও তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে দান করবেন দানটা আল্লাহ তাআলা হাতের মধ্যে নেন এবং সেটাকে বর্ধিত করে করে সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আজকে 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত কোনো পাপ কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না, নাটক টিভি সিনেমা দেখবেন না, গালমন্দ করবেন না, পাপ কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক বলেন মাফ করে দিব। আল্লাহু আকবার। 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 তারিখ জিলহজ, এই মাসের এই তো জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের 9 তারিখ থেকে
9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আবারও বলছি, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে আর নারীরা নিম্ন আওয়াজে পড়বে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়বেন। 10 নম্বর আমল হলো কুরবানি করবেন। যে পুরুষরা সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, যদি আপনার পরিবার খরচের পরে, পরিবারের সব ভরণ পোষণ দেওয়ার পরে একজন পুরুষের কাছে যদি 1,80,000 টাকা যদি আপনার কাছে থাকে, অথবা আপনার কাছে যদি স্বর্ণ এবং রূপা টাকা পয়সা মিলে যদি 1,80,000 যদি হয়ে যায়, আপনার তাহলে কোরবানি দিতেও হবে। অথবা ব্যাংকে যদি 1,80,000 উপরে যদি টাকা থাকে তাহলে কোরবানি দিতেও হবে। নারীদেরও যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তার উপরে থাকলে কোরবানি দিতে হবে আলাদাভাবে। এবং ব্যাংকে যদি টাকা জমা থাকে আর সেটা যদি 1,80,000 উপরে যদি থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের ইবাদতের শ্রেষ্ঠ মৌসুমে আমরা এই আমলগুলা যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।